হ্যালো, আমরা আছি থাইল্যান্ডের কোহলিপে বা কোলিপে নামে একটা আইল্যান্ডে। এটা থাইল্যান্ডের সবচেয়ে সাউথে একটা দ্বীপ, সাউদার্ন মোস্ট পার্টে, আন্দামান সিতেই, যদিও মালয়েশিয়ার কাছাকাছি। এখানে আমরা আসছি চিটাগং থেকে ঢাকা, ঢাকা থেকে ব্যাংকক, ব্যাংকক থেকে এখানে, এবং এখন যে দ্বীপে আছি এটার নাম হচ্ছে সানরাইজ বিচ। তো কিভাবে আসছি? সানসেট বিচ। এটার নাম হচ্ছে সানসেট বিচ। আচ্ছা, কিভাবে আসছি এইটাই দেখাবো আজকের এপিসোডে। কই যাও? থাইল্যান্ড, কোহলিপ আইল্যান্ড। এটা কোহলিপ আইল্যান্ড। মাথায় যাবে না? আর মাথায় তো শুধু মানুষ আর মানুষ। ফুকেট খাবি? ওসব জায়গায় তো মানুষ। ও, আমি তো শুনি দেখলাম কোনো করো। আচ্ছা যাই হোক, এখন তো হচ্ছে ট্রেনে তুন্নাই 11:30টায় ছাড়লো, কালকে সকালে ইনশাল্লাহ 5টায় নামাবে বিমানবন্দরে। মাইক্রোফোনটা হাতে নিয়েই কথা বলতেছি। ভাবছিলাম সকালে লাউঞ্জে গিয়ে নাস্তা করব, সেটা হয় নাই। আমরা বোর্ডিং পাস নেওয়ার পরে যখন ইমিগ্রেশনে গেলাম, একজন ইমিগ্রেশন পুলিশ সবাইকে ডাক দিল যে থাইল্যান্ডের যারা আছেন সবাই একটু এদিকে আসেন, ভিসাটা চেক করে নিন। মানে ইমিগ্রেশনের যে নর্মাল লাইন, ওটার বাইরে একটা টেবিলে দুজন বসা। তো আমরা বুঝতে পারছিলাম না যে ভিসা আবার চেক করানোর কি আছে। তারপর যেটা হলো যে যাদের মোবাইলে দেখালো তাদের কেউ বললো, অথবা যাদের আমাদের প্রিন্ট আউট ছিল সবাইকেই বললো যে না, এটার মেইল আইডি এবং পাসওয়ার্ড দেন। তো মেইল আইডি পাসওয়ার্ড কেন চাইবে? আচ্ছা যাই হোক, আমার তো ভিসা করিয়েছিল আমার ফ্রেন্ড ইমরান বাদন ভাই। এক একজনের এক একজন করেছে, এজেন্সি করেছে। তো কেউ কি তার কারো পার্সোনাল ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিবে নাকি? এটা নিয়ে অনেক ঝামেলা, এটা সেটা শেষ পর্যন্ত এটা সলভ হতেই লেগেছে 1.5 ঘন্টা। তো হচ্ছে ওই যে থাই এজেন্সির যেই কনফার্মেশন মেইল ছাড়া এটা কি কনফার্ম এটা লেখা, ওগুলো সবকিছু দেখিয়ে এটা করতে করতে সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টা। একটাই কথা, মানে যদি কেউ ভিসা ডুপ্লিকেট করে গিয়েও থাকে, যেতে পারে বাংলাদেশ থেকে, ওই একটার জন্য সবাইকে এইভাবে কষ্ট দেওয়া হবে। আপনারা কিউআর কোড চেক করেন, স্ক্যান করেন, এগুলো নাই, আমাদেরকে কষ্ট দিবেন কেন? মানে একটাই কথা, টুট টুট টুট। এটা আমাদের হোটেল। সন্ধ্যায় বেশ ভালো লাগতেছে তাই দেখাচ্ছি। আমি মাইক্রোফোন ছাড়াই কথা বলছি, মানে অত ব্যস্ত না। আর এখানে শুনছিলাম যে আশেপাশে অনেক 7-Eleven, ডিপার্টমেন্টাল স্টোর, যেখানে রেডি টু ইট খাবার দাবার পাওয়া যায়। আস্তে আস্তে আমরা যেই 15 মিনিট হাঁটছি 4টা পাইছি, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে পাশাপাশি 2টা, একটু ওইদিকে গেলে আরেকটা ছিল, তারপরে রাস্তার মাথায় আরেকটা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আমার বিশ্বাস ছিল যে আমাদের হোটেল কেউ না চিনলেও রামাদা বললে চিনবে, কেউ চিনে না, দুঃখজনক। অ্যাট লাস্ট এই জর্জ ফেয়ার্সে আসছি। আমাদেরকে যে লোকেশন গুগল ম্যাপ দিচ্ছিল ওইটা ভুল ছিল, ফারাম 9-এ না, এটা অ্যাকচুয়ালি থাইল্যান্ড কালচারাল সেন্টারে যদি নামতাম অনেক কাছে হতো। ফেরার সময় ওইভাবেই আমরা ফিরবো ইনশাল্লাহ। বেশ জমজমাট জায়গা, জোর করে আসছি, এবং এখন কিছু একটা কিনেই যাব, অনেক কিছু কিনে যাবো বেসিক্যালি। কালকে যেটা হয়েছে, যেতে আমরা খুব ভালো আসলে কিছু পাই নাই শপিং করার জন্য, হালকা পাতলা। তো চলে আসছি রুমে, তারপরেও প্রায় 11টা বেজে গেছে। আজকে হচ্ছে আমাদের এখানে চেক আউট 12টায়, আর ট্রেন হচ্ছে 4:50-এ। যদি এখান থেকে রেল স্টেশনে ওখানে যেহেতু আমরা তো মেট্রোতে যাব,
2 জায়গায় স্টেশন চেঞ্জ করতে হবে, তো ঘন্টা দেড়েক হয়তো লাগতে পারে। আমরা এখন লাগেজ প্যাক করে ফেললাম, সব কিছু গুছায় তারপরে হচ্ছে গিয়ে বাইরে যাব। লবিতে রাখবো আর কি, লবিতে লাগেজ রেখে তারপরে হচ্ছে গিয়ে কিছু খেয়ে দে শপিং করে, যদি নতুন 2-4টা জিনিস ঢুকানোর থাকে ওইটা ঢুকায়, তারপরে হচ্ছে লাগেজটা আনবো। লাগেজ নিয়ে আসবো, হাঁটবো না। তো ঠিক আছে, আজকে হচ্ছে ডে 2। এয়ারপোর্টের মতো বোর্ডিংয়ের জন্য লাইনে দাঁড়াতে হয়। 4:50 ট্রেন, 4:30 বোর্ডিং। এখন বাজে 4:16, এই সবাই লাইনে দাঁড়ায় আছে। বোর্ডিং গেট খুলবে 4:30টার সময়। মোটামুটি হেঁটে আসছি, অন্তত 20 মিনিট হাঁটা লাগছে। এমনি হাঁটতে কষ্ট নাই, সুন্দর আন্ডারগ্রাউন্ড ওভারগ্রাউন্ড রাস্তা, কাভার্ড, পুরোটা এসি, খাবারের দোকান। বাট যদি কারো হাঁটতে মানে পছন্দ না করে তার জন্য না আর কি, এটা ওভারঅল ঠিক আছে। আমাদের হচ্ছে কোচ নাম্বার 6, সিট নাম্বার হচ্ছে 9-10, এইটাই মনে হচ্ছে। হ্যাঁ, এটাই আমাদের সিট নাম্বার 9 and 10। হ্যাঁ, train is nice. 9, 10. 9, 10. Nice one. এইটা এই যে উপরেরটা নেমে যাবে আর নিচেরটার এই যে এগুলো নামাই দিয়ে এটা পুরো একটা সিট হয়ে যাবে। তো একটু পরেই মনে হয় ঘন্টা 2 পরেই আসবে, এসে ওরাই বেড টেড সেট করে দিয়ে যাবে। তখন কতটুকু দেখানো যাবে তো জানি না, আর প্যাসেঞ্জারও চলে আসবে, এই জন্য এখন একটু করে দেখাই দিলাম আমি। ট্রেন পছন্দ হয়েছে ওদের, এটাই সবচেয়ে পপুলার। এটাকে বলা হয় CNR, এটার ভাড়াও বেশি, বাট এটাতে নাকি ঝাঁকি কম লাগে। এখন বাজে সন্ধ্যা 6টা, বাট এদের মেনু থেকে আমরা ডিনার মেনু না নিয়ে একটা ব্রেকফাস্ট মেনু নিয়েছি। যেহেতু স্ন্যাক্স খাবো, এই মেনুটা প্লাস এই পচা কফিটা, পচা বলতে 3টা কফি মিট দেওয়ার পরে যেটার কালার হচ্ছে গিয়ে মরা মরা দেখতেই পাচ্ছেন, সেটা সবটা মেরায় মনে হয় 180 বাত। আর এটা হচ্ছে কেনা কফি, এটা হচ্ছে 65 বাত। বাট ওভারঅল খাবার ভালো। 180 বাতের মধ্যে যদি এত কিছু দেয়, তাও আবার ট্রেনে, খারাপ বলা যাবে না। একটু খাও তো দেখি, ফ্রেঞ্চ ফ্রাইসটা একটু দাও কেমন।
চলে? ভালো ভালো? চলে না ভালো ও নাইস। আচ্ছা তাহলে আমিও খাই। সবার বিছানা এভাবে করে রেডি করে দিচ্ছে, আমরা বললাম একটু পরে, তো এই জন্য মনে হয় একটু পরে করবে। যাই হোক, মানে যে করতেছে ভাই, কি যে স্পিড তার! একটা বিছানা করতে মোটামুটি বিছানা বালিশ সব কিছু মিলে 1.5 মিনিট সময় লাগে, 2-3 মিনিটের মধ্যে তার হয়ে যায়। এইটা হচ্ছে হাতিয়াই সিটি। আমরা রেল স্টেশন থেকে নামার পরে বাইরে 2-1টা ছিল, রেস্টুরেন্ট টাইপের ছিল, কিন্তু খাবার দাবারের চেহারা দেখে পছন্দ হয় নাই। তো এই জন্য এখানে একটু হেঁটে 7-Eleven-এ আসলাম। আর হাতিয়াইটা হচ্ছে গিয়ে এখানকার ডিস্ট্রিক্টের নাম সম্ভবত সাতুন। তো সাতুনের হচ্ছে গিয়ে মানে সম্ভবত সাতুন হচ্ছে প্রভিন্স মনে হয়, তো বড় একটা হেডকোয়ার্টার টাইপের কিছু একটা হবে, এই জন্য বড় শহর। তো ওই দিক থেকে হেঁটে আসছি আমরা রেল স্টেশনের আশেপাশে থেকে, আবার স্টেশনেই যাব। ওখানেই একটা রেলের পুরনো লোকোমোটিভ, ওইটার সামনে আমাদের পিক আপ বিটুইন 8 and 8:30। এক্সাক্ট টাইম বলতে পারে নাই, যাই হোক ওই দিকেই যাচ্ছি। এটা হচ্ছে দ্য ট্রেইন হোটেল, এখানকার বেশ ফেমাস একটা হোটেল এটা। আর এই যে পুরোনো লোকোমোটিভ, এইটার সামনে আমাদেরকে থাকতে বলছে 8টা থেকে 8:30-এর মধ্যে। আর ড্রাইভারের কাছে বললো যে নাম থাকবে, হয় মোবাইলে দেখাবে অথবা কোনো একটা কাগজে দেখাবে। এখন 8টা বাজতে 2-1 মিনিট বাকি, আমরা অপেক্ষা করি। এইখান থেকে হচ্ছে মাইক্রো, যেটা সেটাকেই তো ওরা ভ্যান বলে, ওখানে করে আমরা যাব পাকপাড়া পিয়ার, আর সেইখান থেকে ফেরিতে কোহলিপে। যেতে যেতে দুপুর 1:30 পর্যন্ত বেঁচে যাবে, এই জন্য এই নাস্তাটা করে নিলাম। আর মাঝখানে সম্ভবত ঘন্টাখানেক পরে একটা 15 মিনিটের ব্রেক দিতে পারে, কী পাবো না পাবো যেহেতু শিওর না, এই জন্য খেয়ে নিলাম। সো আমাদের ভ্যান যেটাকে বলে আর কি মাইক্রো, ওইটাতে পিক আপ হয়ে গেছে। সামনে শুধু একজনই বসতে পারে, এই জন্য আমরা 2জন সেকেন্ড রোতেই বসলাম। রেল স্টেশনে পিক আপ হয়েছে, তারপর হয়তো ওরা এয়ারপোর্টে পিক আপ করবে, এগুলো করে টোরে তারপরে যাবে আর কি। ইন দ্য মিন টাইম একটু শহরের মধ্যে দিয়ে যেহেতু যাচ্ছি, একটু দেখাতে দেখাতে চাই। আর যদি এটা দেখাই, ভ্যানটা দেখাই, ইটস এ নাইস ওয়ান। এই যে পুরাটা মোট 10 জন লোক নিবে ওরা এখানে। আমাদের নাম ছিল আমাদের ড্রাইভারের কাছে, এবং তার কাছে এখানে একটা কাগজ আছে, এখানেও নামটাম লেখা আছে। সো দ্যাট ওয়াজ ইজি। এইখানে হচ্ছে 10 মিনিটের ব্রেক, বেসিক্যালি ওয়াশরুম ব্রেক। খাবার দাবারের দোকানও আছে আশেপাশে বেশ কয়েকটা, তবে 10 মিনিট তো সবাই আসলে নাস্তা খেয়েই উঠছে অথবা কিছু একটা নিয়ে আসছে। ওয়াশরুম ছাড়া মনে হয় না আর কেউ কোনো পারপাসে এখানে থামছে। হ্যাঁ, কেউ কেউ কফি খাচ্ছে এই দেখলাম। আচ্ছা, আর যেটা ঝামেলা হয়েছে সেটা হচ্ছে মাইক্রোফোনটা বলছিল যে কানেক্ট করছে না, আসলে দেখলাম যে না, এটা কানেক্টেড হয় কিন্তু ক্যানট কানেক্ট দেখায়। যদি আমরা গিম্বেলটা আগে কানেক্ট করি তাহলে হয় না, মানে হচ্ছে মাইক্রোফোন দিয়ে কথা বলতে গেলে গিম্বেলের অ্যাপস ইউজ করতে পারবো না, এমনি ইউজ করতে হবে এটাকে জাস্ট একটা স্ট্যান্ড হিসাবে। হোয়াট এভার, ঠিক আছে, দেখি আমরা কি করা যায়। এখন পাকপাড়া পিয়ারে আসছি। আমাদেরকে ভ্যান থেকে নামাইছে জলই ট্রাভেলসের অফিসে, ওরা টিকিট দিল। এখানে বললো 3 নম্বর কাউন্টারে আসতে। 3 নম্বর কাউন্টারে আসার
পরে যেটা হয়, প্রথমে ঢোকার আগে পিয়ার ফি 20 বাত, আর একটা এন্ট্রি ফি আর লাগে আর কি, এটা সেটার জন্য 200 বাত পার পারসন। আর হচ্ছে এই স্পিড বোট কোম্পানির লোকজন এসেই দিয়ে দিল, দুইটা টিকিট দিয়ে দিল। 11:30, এখন বাজে সম্ভবত 11:15, আরও 15 মিনিটের মতো বাকি আছে। বাট এখানে জিনিসটা খুবই ইজি আর কি, ইয়ে থেকে নামার পর থেকেই খুবই ইজি ছিল বিষয়টা। এইটা হচ্ছে পাকপাড়া পিয়ার, এইখান থেকেই সবগুলো ফেরি ছেড়ে যায়। এটা হচ্ছে ফেরি টার্মিনাল, হিউজ অ্যাকচুয়ালি। ফাইনালি আমরা চলে আসছি কোয়েলিপেতে। কোয়েলিপো বলে। পানির কালার দেখেই বোঝা যাচ্ছে কেন এটাকে মালদ্বীপস অফ থাইল্যান্ড বলে আর কি। এই যেটি দিয়ে যাচ্ছি আমরা, বেবি। এখান দিয়ে হাঁটাটা কিন্তু প্রথমে মজা লাগলেও পরে একটু বোরিং লাগতেছে। আমাদের লাগেজের সো প্রায় 10 মিনিট হেঁটে ব্যাগ নিয়ে আসার পরে এখন ওরা এটাকে জানি কি বলে, এই গাড়িটাকে নাম জানতাম তো ভুলে গেছি। যাই হোক, ওইটাতে করে রুমে নিয়ে যাচ্ছে। তবে ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে আগোটায় বলছিল 3টায় চেক ইন, আসার পরে বলছে 2টায়, তারপরে বলছে আচ্ছা 15 মিনিট, এখন 1:35 আমাদেরকে রুম দিয়ে দিল। সো এটা ভালো, দেখা যাক বাকি রুম কেমন হয়। আর এখন আমরা গিয়ে ফ্রেশ হব। আমাদের রিসোর্টের একেবারে সাথেই বিচ। আজকে বিকেলে হয়তো অনেক দূরে কোথাও যেতে হবে না, তখন বিচে বসে বসে এখানে আসার উপায় কি সেগুলো একবার বলে দেব। আপাতত বাম পাশে এইটা হচ্ছে আমাদের লাস্ট রুমটা, সম্ভবত আমাদের রুম। ওকে, এই হচ্ছে ওয়াকিং স্ট্রিট, এই যে হচ্ছে বিচ। আমাদের হোটেল থেকে এটা খুবই কাছে, এই দিক দিয়েও যাওয়া যাবে। আবার হচ্ছে যদি চাই তাহলে সামনে দিয়েও ঘুরে ঢুকতে পারবো। সেইটা হচ্ছে গিয়েই দেখাচ্ছি রাস্তাটা। আমরা যে দিক দিয়ে আসছিলাম সেটা অনেক দূরে ছিল, এটা বুঝি নাই, সেই জন্য জানলে নিয়ে আসতাম। এই যে এটাই হচ্ছে বারিন বিচ, আমাদের হচ্ছে হোটেলের এন্ট্রি। আবারও চলে আসছে, এটা চিকেন, এটা বিফ, এবং সারপ্রাইজিংলি দুইটাই 90 বাত। 90 বাত মানে হচ্ছে বাংলা টাকায় 360 টাকা। আরও বেশি হওয়ার কথা ছিল, অ্যাটলিস্ট 180 বা এরকম কিছু হইতে পারে বলে আইডিয়া করছিলাম। সেই তুলনায় রেস্টুরেন্টের যে অ্যাপিয়ারেন্স অনেক কমই বলতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা প্রচণ্ড ক্ষুধার্ত, একটা চিকেন আর একটা বিফ নিচ্ছি, কারণ হচ্ছে আমরা শেয়ার করে খাবো। এখন যাচ্ছি সানসেট বিচে। সানসেট দেখার জন্য সানসেট বিচটাও ভালো, বাট এবং সানরাইজের মাঝামাঝি নর্থ পয়েন্ট বিচ নামে একটা জায়গা আছে, বা জোডিয়াক বিচ বলে, ওইটাও মোটামুটি ভালো। হেঁটে যেতে এখান থেকে 700 মিটার, গুগল ম্যাপ বলছে হচ্ছে 12 মিনিট লাগবে। অলমোস্ট প্লেন, বাট একটুখানি মনে হয় হালকা উপরে উঠতে হবে।
পাতায়া বিচ হচ্ছে সবচাইতে ক্রাউডেড, সবগুলো বোট ওখানেই আসে, তবে পানি বলে সবচাইতে ক্লিয়ার যেটা দেখাইছি। আর সানরাইজ বিচে সবচেয়ে বেশি কি বলবো, একটু পশ টাইপের রেস্টুরেন্টগুলো ওইখানে বেশি। আর সানসেট বিচটা একটু সেকুলেটেড। বামে যাব, নো এন্ট্রি, ওকে তাহলে ডানে যাই। এইটা একটু পাহাড়ের উপর থেকে নামতে হবে, বাট এটাও সুন্দর। প্রথম কথা যেটা সেটা হচ্ছে আমার উচ্চারণে অনেক ভুল হইতে পারে। আমরা কোহলিপে বলি, ওরা কলিপ এরকমও বলে। তো কালকে থেকে যা যা বলছি উচ্চারণ অনেক ভুলভাল হইতে পারে, আগেই এটা বললাম। কলিপ যদি আসতে হয় তাহলে চিটাগাং থেকে প্রথমে ঢাকা, তারপর সকালবেলা ইউএস বাংলা অথবা বিমানের একটা ফ্লাইটে করে আসতে হবে হচ্ছে ব্যাংকক। আচ্ছা, ব্যাংকক থেকে বিমানে অথবা ট্রেনে অথবা বাসে আসতে হবে হচ্ছে হাতিয়াই বা হাডিয়াই, যেটাই বলে না কেন। সেইখান থেকে হচ্ছে ভ্যান। ভ্যান বলতে ওরা হচ্ছে গিয়ে ওই 10 জনের বড় মাইক্রোগুলা ওইটাকে মিন করে। সেটা আবার একটা পাকবারা পিয়ার নামে একটা জায়গাতে নামাবে, যেখান থেকে হচ্ছে স্পিডবোট ছাড়ে, বড় স্পিডবোট, 60-70 জন বসতে পারে। এইভাবে করে নামাবে হচ্ছে কলিপের যে পাতায়া বিচ, সেটা এই পাতায়া আবার সেই পাতায়া না। কলিপেতে বিচ হচ্ছে 3টা, পাতায়া বিচ, এটা হচ্ছে সানসেট বিচ, আর একটা হচ্ছে সানরাইজ বিচ। আর নর্থ পয়েন্ট বিচ, যেটার কথা একটু আগে আস্তে আস্তে বললাম আর কি, সানসেট এবং সানরাইজের মাঝামাঝি নর্থ পয়েন্ট বা জোরিয়াক বিচ এরকমও বলে। তো এইভাবে হচ্ছে আসতে হবে। তারপরে আসতে খরচপাতি কি হবে না হবে সেটা হয়তো আমি কালকে বলবো। আর হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে আরেকটা ভাবে আসা যায়, সেটা হচ্ছে মালয়েশিয়া থেকে। কারণ ল্যাংকাওয়ে থেকে স্পিড বোটে আসতে সময় লাগে হচ্ছে 1.5 ঘন্টা এরকম, আর এইখানে লাগে প্রায় 2 ঘন্টা। বাট আমাদের যেহেতু 2টা দেশের ভিসা করাটা ঝামেলা মনে হয়েছে, ঝামেলার কিছু নেই আসলে। মালয়েশিয়া থেকে আসবো, আবার ট্রানজিট নিয়ে আসবো, এখানে আসবো, সেই জন্য আমরা থাইল্যান্ড হয়ে আসছি। বাট যেসব দেশের সিটিজেনদের অন অ্যারাইভাল 2টা দেশেই, তাদের জন্য ওইটা ভালো, ওরা হচ্ছে এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়। তবে হ্যাঁ, ওই ক্ষেত্রে একটা কাজ করতে হয়, ওদের হচ্ছে গিয়ে আমাদের যেরকম আমরা পিয়ারে এসে পাকবারা পিয়ারে এসে সরাসরি উঠে গেছি, ওদের এখানে নেমে কলিপিতে নেমে ওদেরকে আবার ইমিগ্রেশন করতে হয়। যাওয়ার সময় আবার এদিক থেকে যদি যায় তারা, তাহলে এইখানে তাদেরকে কলিপের এই পিয়ারে 2 ঘন্টা আগে আসতে হবে। এটা একটা ব্লগ দেখছিলাম, একটা কাপল ছিল, তারা এটা বুঝে নেয়, তারা 15 মিনিট আগে এসে দেখে যে না, আজকে যেতে পারবে না, এক রাত বেশি থাকা লাগছে তাদেরকে। আচ্ছা, আর খরচপাতির হিসাব নিকাশ আরেকটা ইয়েতে বলবো। আজকে সানরাইজ বিচে এখানে শেষ করে দিচ্ছি আজকের এপিসোড। কালকে সকালে আমরা যাব হচ্ছে স্নর্কেলিং করতে, 6 ঘন্টার একটা প্যাকেজ নিয়েছি। কালকে ওইটা দেখাবো ইনশাল্লাহ, সানরাইজ বিচ বা নর্থ পয়েন্ট বিচ, ওগুলো সবটা কালকে দেখাবো।
আমরা ভাবছিলাম যে এটা করেই যিনি বলে সানসেট বিচটা দেখানোর পরেই আজকের ভিডিওটা শেষ করে দেবো। ওয়াকিং স্ট্রিটে জাস্ট হচ্ছে ডিনার করতে আসবো, কিন্তু ওয়াকিং স্ট্রিট এত জমজমাট যে এটা একটু না দেখায় পারা যাচ্ছে না।